মানে কি শুধুমাত্র দ্বারা? না, একেবারে না। শুধুমাত্র প্রিপোজিশন বাই মানে কি সেই প্রিপোজিশন বাই মানে কি শুধুমাত্র দ্বারা? না, একেবারে না। শুধুমাত্র প্রিপোজিশন বাই মানে দ্বারা না। তাহলে প্রিপোজিশন বাই মানে কি, চলো আজকে আমরা ভালোভাবে দেখে নিই। প্রচুর এক্সারসাইজ আছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও বিষয়টা জানিয়ে দাও। এই প্রিপোজিশন বাইটা আমরা কখন ইউজ করব? ধরো এই হচ্ছে তুমি, তোমাদের একটা গল্প বলি। এই হচ্ছে তুমি আর এই হচ্ছে তোমার একটা বন্ধু। এবার তুমি কি করেছো, তোমার এই বন্ধুকে 1,000 টাকা ধার দিয়েছো। কত হাজার টাকা ধার দিয়েছো? 1,000 টাকা ধার দিয়েছো। নিয়ে তুমি তোমার বন্ধুকে বললে যে আজকে আমি তোকে 1,000 টাকা ধার দিলাম, পরের মাসে, আজকে এটা হচ্ছে মে মাস 7 তারিখ, তাহলে পরের মাসের 1 তারিখের মধ্যে, যেমন হচ্ছে 1 জুন, ঠিক আছে, জুন মাসের 1 তারিখের মধ্যে তুই আমাকে 1,000 টাকাটা রিটার্ন করবি। তাহলে মানেটা কি, যে জুন মাসের 1 তারিখের মধ্যে টাকাটা দিতে হবে। জুন মাসের 2 তারিখ হলে কিন্তু চলবে না, 1 তারিখ মানে 1 তারিখ। এই যে ডেডলাইনটা তুমি দিয়ে দিলে, এই ক্ষেত্রে আমরা প্রিপোজিশন বাইটা ইউজ করি। তেমন এরকম ভাবে সকালের মধ্যে এসো, মানে সকাল পেরিয়ে যেন দুপুর না হয়ে যায়, বিকেলের মধ্যে এসো মানে বিকেল পেরিয়ে যেন রাত না বা সন্ধে না হয়ে যায়, এইগুলোর ক্ষেত্রে আমরা প্রিপোজিশন বাইটা ইউজ করি। একটা ডেডলাইন বোঝাচ্ছে, এই টাইমের মধ্যে করতে হবে, টাইমটা যেন এক্সিড না হয়ে যায়, অতিক্রান্ত যেন না হয়ে যায়। হাতে ধরে ধরে ইংলিশ শিখতে চাইছো, তার আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এটা স্ক্রিনশট নিন। হ্যাঁ, স্ক্রিনশট নিলে এবার এই হোয়াটসঅ্যাপে আমাকে হাই লিখে পাঠাও। একদম 0 থেকে ক্লাসটা স্টার্ট হবে, 0 লেভেল থেকে, মানে এখন থেকে স্টার্ট হয়ে গেল টাকা দেওয়াটা, ঠিক আছে, এখনো দিতে পারবে সে, কিন্তু পরের মাসের জন্য 2 তারিখ না হয়, এই যে গল্পটা, এই ক্ষেত্রে আমরা প্রিপোজিশন বাই। বাই মানে কি সময়ের মধ্যে যদি কোনো লিমিট বোঝানো হয়, যেমন যদি কোনো ডেডলাইন বোঝানো হয়, সময় যেন না পেরিয়ে যায়, নির্ধারিত সময়ের মধ্যেই করতে হবে বোঝাতে গেলে প্রিপোজিশন বাই। চলো এক্সাম্পল দেখে নাও, যে বাইয়ের পর আমরা টাইম মানে দিন হতে পারে, মাস হতে পারে, বছর হতে পারে, কোনো ডেট হতে পারে। তাহলে ইউ মাস্ট পে দ্য মানি মানে তোমাকে টাকাটা দিতে হবে, ড্যাশ নেক্সট মান্থ। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? বাই নেক্সট মান্থ মানে পরের মাসের মধ্যে দিতে হবে, পরের মাস যেন পেরিয়ে নেক্সট মান্থ। প্লিজ রিটার্ন হোম মানে বাড়ি ফিরে আসো, ড্যাশ 8 PM 8টার মধ্যে, সন্ধ্যে 8টার মধ্যে বাড়ি, মানে সন্ধ্যে 8টা বেজে 1 মিনিট যেন না হয়, 7টা বেজে 59 হতে পারে, 7টা বেজে 55, কিন্তু 8টা যেন পেরিয়ে না যায়। এই যে টাইমের যে লিমিট, এটাকে বাই হতে পারে। আবার কলেজে তুমি কোনো ফি দেবে, ধরো তার একটা ডেট আছে, সেই দিনের মধ্যে তোমাকে দিতে হবে, অ্যাপ্লিকেশনটা জমা দিতে হবে দিনের মধ্যে, তাহলে এগুলো সবের ক্ষেত্রে এগুলো বাই। উই মাস্ট ফিনিশ দ্য ওয়ার্ক বাই টুমোরো। সি লার্নড টু ড্রাইভ ড্যাশ দ্য এজ অফ 18 বাই দ্য এজ অফ 18 মানে 18 বছরের আগেই সে শিখে গেছিল। সাবমিট ইউর অ্যাপ্লিকেশন বাই ফ্রাইডে। হি রিচ স্টেশন বাই নুন। I will complete the project dash next week by next week মানে পরের সপ্তাহের মধ্যে আমি কি করব, প্রজেক্টটা কমপ্লিট করে দেব। They had left the village dash sunrise by sunrise. Finish this chapter dash tonight by tonight মানে আজকে রাতের মধ্যে এই চ্যাপ্টারটা ফিনিশ করতে হবে। বুঝতে পেরেছো? The teacher asked us to complete the homework dash Monday তার আমরা লিখতে পারি কি, by Monday মানে সোমবারের মধ্যে টিচার কি করেছিলেন, আমাদেরকে কমপ্লিট করতে বলেছিলেন বিষয়টা। দ্য ট্রেন উইল অ্যারাইভ মানে ট্রেনটা আসবে ড্যাশ 6 o'clock মানে 6টার আগেই আসবে, 6টা যেন পেরিয়ে না যায়। তাহলে এই সবের ক্ষেত্রে আমরা প্রিপোজিশন বাই লিখতে পারি। তাহলে বাই মানে আর কিছুই না, সময়ের যদি একটা লিমিটেশন বোঝানো হয়, সকালের মধ্যে এসো, তাহলে সকালের মধ্যে এসো ইংলিশে কি হবে, কাম বাই, ধর আমি এখানে বললাম কি COME, কাম বাই মর্নিং, কাম বাই ইভিনিং, কাম বাই 5 o'clock, কাম বাই 10 PM। এই যে বিষয়টা, এইগুলোর ক্ষেত্রে আমরা প্রিপোজিশন বাই লিখতে পারি। আমি আবার বলছি, ইংলিশে যদি তুমি লিখতে পারো, ইংলিশে যদি তুমি কথা বলতে পারো, তোমার জীবনে থাকা, পড়া, খাওয়া, মাখার অভাব হবে না। কেবল স্টেপ বাই স্টেপ প্রসেসে ইংলিশটা শেখো। আর যদি তুমি গ্রামার না জানো, বিশ্বাস করো তুমি কোনো সেন্টেন্স ভালোভাবে গুছিয়ে বলতে পারবে না। তুমি যদি টেন্স না জানো, তুমি কিভাবে ইংলিশ সেন্টেন্স বলবে বলো তো? তুমি যদি ভয়েস না জানো, তুমি যদি ন্যারেশন না জানো, তুমি কিভাবে নিজেকে রিপ্রেজেন্ট করবে বলো তো? যে যতই বলুক যে ইংলিশ শিখতে গেলে গ্রামার দরকার পড়ে না, সে গ্রামার জানে না বলে তোমাকে গ্রামার শেখাতে পারছে না বলে সে বলছে কি যে ইংলিশ শেখার জন্য গ্রামার দরকার পড়ে না, কাঁচকলার মাথা না কলার ডগা, এইসব ইরিং বেরিং কথাবার্তা তাদের মুখ থেকে তুমি শুনতে পাবে। তাহলে ইংলিশ তোমাকে জানতেই হবে, গ্রামার তোমাকে জানতেই হবে। গ্রামার তুমি যদি না জানো, তুমি কিভাবে ইংলিশে লিখবে একটা সেন্টেন্স? আমার খুব খারাপ লাগে মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে ছেলেগুলোকে যদি বলে একটা ভয়েস চেঞ্জ করে দাও, যদি বলে আমি ডু ইট, এটার ভয়েস চেঞ্জ করো, ভয়েস চেঞ্জ করতে পারে না। তা ডু ইট এর ভয়েস চেঞ্জ করতে পারছে না। আমি যদি চেঞ্জ দ্য ভয়েস, এটার ভয়েস চেঞ্জ করে করতে পারছে না। কেন করতে পারছে না? এই যে হাত চাপা দিদি মুখস্থ করে করে টপ লেভেলের টিচারদের কাছে পড়ে একদম টপ লেভেলের জীবন হয়ে গেছে। এমন টপ লেভেলে চলে যাচ্ছে স্টুডেন্ট গুলো, না তারা থানায় জেনারেল ডায়েরি লিখতে পারছে, না তারা কোনো অ্যাপ্লিকেশন লিখতে পারছে, না তারা কোনো FIR রাইটিং লিখতে পারছে, না তারা লেটার লিখতে পারছে। তাহলে এই যে দোগলা খোকলা একটা জেনারেশন তৈরি হচ্ছে। এবার তুমি যদি চিচাও যে চাকরি নাই, চাকরির মধ্যে হবে না, ইংলিশ যদি তুমি কথা বলতে পারো, লিখতে পারো, তোমার চাকরির অভাব গো।
টাকা এসে পরে তোমার পকেটে ঢুকে যাবে, বল পকেটটা খোল আমি ঢুকবো টাকা, এরকম করে বলবে তোমাকে। ভালো করে শেখো, তোমার মুখ দেখে তোমাকে কেউ টাকা দেবে? তুমি ইংলিশে জানো না, কথা বলতে পারো না, গ্রামারের উপর কোনো নলেজ নেই, তুমি ওপর ওপর পড়ে পড়ে গেছো, যখন একটা লিখতে যাও একটা সেন্টেন্স গাদা গুচ্ছে নাম্বার কেটে যাচ্ছে। তাহলে ধরে ধরে শিখতে হবে, স্টেপ বাই স্টেপ শিখতে হবে। এই শেখানোর লোকের অভাব, তারা জানে না গ্রামার, ম্যাক্সিমাম কিছু টাকা পাবো সেই হিসাবে গ্রামার শেখাচ্ছে, সে নিজেই তো জানে না গ্রামার, তো তোমাকে শেখাবেই কি গ্রামার? এটাই তো বর্তমানে হচ্ছে। তাহলে বুঝতে হবে, এই ফান থেকে বেরিয়ে আসতে হবে, স্বতঃস্ফূর্তভাবে ইংলিশে লিখতে হবে, তবে না তুমি জীবনে এগিয়ে যেতে পারবে। আর এই টাইমটা যদি ওয়েস্ট করে দাও, আজ থেকে 5-10 বছর পর তখন আফসোস করতে হবে, তখন আর কিছু করার থাকবে না। তো এখন যখন টাইম রয়েছে তখন ভালোভাবে শিখে নাও, ধরে ধরে শেখো, এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হাই লিখে পাঠিয়ে দাও, আমি সব নতুন কোর্সের ডিটেলস তার মধ্যে জানিয়ে দেবো, কিভাবে কি কোর্স করবে, কোন দিন ক্লাস হবে, সব ডিটেলস জানিয়ে দেবো। 2 মাসের জন্য অ্যাডভান্স পে করতে হবে 599 বা 599, আবার 2 মাস পর 2 মাস অ্যাডভান্স পেমেন্ট করতে হবে 599, এভাবে পেমেন্টগুলো 2 মাস করে করতে হবে। আর এটা হচ্ছে গোটা এশিয়ার মধ্যে চিপেস্ট রেটে ক্লাস, সব থেকে কম রেটে। তোমরা জাস্ট গুগলে একটু সার্চ করো, গুগলে যাও নি, সার্চ করো বেস্ট স্পোকেন ইংলিশ ইনস্টিটিউট ইন সিউড়ি, SURI সিউড়ি বলে লেখো, দেখো ওখানেই চ্যাটার্জি স্পোকেন ইংলিশ ইনস্টিটিউট বা আমার ইনস্টিটিউটটা সবার প্রথমে পাবে, হাইয়েস্ট রেটিংস দিয়ে পাবে। এটাই মন না বলে লেখো, বেস্ট স্পোকেন ইংলিশ ইনস্টিটিউট ইন বীরভূম বলে লেখো, বীরভূম বলে লেখো, বীরভূমে দেখবে আমারটাই ফার্স্টে পাবে, চ্যাটার্জি স্পোকেন ইনস্টিটিউট হাইয়েস্ট রেটিংস পাবে। ও তো মন না বলে লেখো, বেস্ট স্পোকেন ইংলিশ ইনস্টিটিউট ইন ওয়েস্ট বেঙ্গল বলে লেখো, ওয়েস্ট বেঙ্গলে তো আমারটাই ফার্স্টে আসবে, চ্যাটার্জি স্পোকেন ইনস্টিটিউট। তাতেও মন না বলে লেখো, ইন্ডিয়া বলে লেখো, তাতেও আমারটা র্যাঙ্কিং এ পাবে। ম্যাক্সিমাম স্টুডেন্ট আমার কাছে ক্লাস করছে। তাহলে স্টেপ বাই স্টেপ শিখতে হবে। এই 2-4টে ভিডিও, এই শর্ট ভিডিও দেখে এরকম চুটকি মারতে মারতে এভাবে শিখলে হবে না, স্টেপ বাই স্টেপ শিখতে হবে, শূন্য থেকে ক্লাসটা শিখতে হবে, তবে না তোমার ইমপ্রুভমেন্ট আসবে। বাদ বাকি যারা মাথায় বুদ্ধি আছে, যারা বুদ্ধিমান, তারা জানো কি করতে হয় কি না করতে হয়।